ভূত আতঙ্কে ছিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। কবরস্থানের উপর তৈরি করা হয়েছে বাথরুম। সত্যতা যাচাই করতে এবার আমাদের টিম এই বিদ্যালয়ে। ঠিক গিয়ে দেখলাম কবরস্থানের পাশেই এই বাথরুম দুটি, এবং গ্রাম থেকে আমরা যতটুকু জানতে পারলাম যেখানে বাথরুম বানানো হয়েছে সেই জায়গাটিতে আগে মানুষের খবর ছিল। আমার খান্দাত খেয়েও বাইছে না, হরিহরি থাকছে, আমার এখন হরিহরি থাকতাম। পরে আমি দাদির রুমে গিয়া খান্দা কইছি, দাদি কইয়া তোমার কালকে এই অবস্থা ডরাইছ। পরে আমি ক্লাসও আইসা ইয়া বইছি একলা, আমি আর ফাহমিদা দুই অগু। পরে স্যারে আখতার স্যারে আমরা দেখছেন দুই অগুরে দেখিয়া কইছেন তোমরা কালকে আমরা স্কুলের মান সম্মান মারছো, আন্তাজি না খাই আইসো, আর কইরা ভূত লাগছে কই আমরা দুই অগুরে ছুটি দিলাইছেন। আমার যদি কিছু হয় তাইলে তোমরা আমার বাইরে ডাকিয়ে আনবে, আমরা তাই বাইরে আনার গেছি, এর মাঝে ঠিক ঘটনা। আমার খান্দা চাইছে না, আমার লগে ভূত লাগছে, আমার খান্দা তার না ডরাইয়া আমার লগে ভূত লাগছে তারা ডরার। পরে আমি আর ফাহমিদা দুই অগু এক বেরেঞ্চিত বইছি আজকে। পরে স্যারে আমরা গালিয়া ছুটি দিলাইছে। তো আমরা লাগাবাড়ির একটা মেয়ে তাই বলা অসুস্থ হয়েছে, পরে তাইরে গাড়ি দইয়া বাড়িতে লইয়া ইচ্ছেন। আমি বেরেঞ্চির মাঝে ক্লাসও বইতে আসছি। পরে আমার একটা দরিয়া হাত খাফা শুরু করি, আমার সিকু করতে বললাম আমার অবস্থা তো তাই একটা দড়ি খড় মারি লইব, তোরে আমি মারি লইম। আর একটা ছেলে আসলো তারা বাড়ি, হেও আমার এখন আমি মারি লিম, আমি তারে মারি লিতাম, আমারে মারি তাহলে আমরা তিনও ঘুরে অবস্থা। তো উফরি আইও ফেসাবো গেলে সাতায় দৌড়িলে এগুলো একটা ফটোকে কমিটিও নেয় না, কোনো একটা জো হয় না। তো এগুলো নিষ্পত্তি হইলে বলা জুরু জুরা নিয়া বা বলা মেসা উঠা নিয়া তাই তালাবি হলে বা এগু বার হইলো নে জিনিসটা কিতা সেও মাথে না খেয়ে গুরুত্ব না বলো হইলো ঠোঁটরি বাড়িত লইয়া সিএনজি করিয়া লইয়া ইটনা বাদে তোমার দৌড়ার হবো। তো কালকে আমার 2200 টাকা গেছে। সপ্তম শ্রেণীতে। সপ্তম শ্রেণী। স্কুলের নাম কি? ছিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়। ভয় পেয়ে আরো মেয়েরা চিৎকার করতেছে, আর ওদের চিৎকার শুনে আশেপাশের ছেলেরা মেয়েরা একটা হট্টগোল বাঁধিয়ে ফেলেছে। একজন থেকে সবার মধ্যে ছড়িয়ে গেছে। তো আসলে মেয়েটাকে পরে আমি আরো স্যাররা ধরে আরো কয়েকজন মেয়ে ধরে ওকে নিয়ে আমাদের ফেসিলিটি। তো ভূত যদি ধরে, যেটা গ্রাম্য যে বিষয়টা, যাদের কুসংস্কারাচ্ছন্ন মন যাদের, তারা যেটা বলছেন হয়তো এই সময়টা বেশি তাদেরকে এফেক্ট করার কথা। এরকম একটা প্রবাদ আছে যে যা ঘটে তা কিছু ঘটে, যে এরকম একটা প্রবাদ আছে না এই বিষয়টা যে ঘটে গেছে, অনেকেই অনেক ধরনের আসলে নিউজ প্রচার করছে। হ্যাঁ, যা ঘটে কিছু ঘটে তা কিছুটা বটে, যেটা হ্যাঁ বটেটার পক্ষে আমি। তবে কোন বটেটার পক্ষে দেখেন, হয়তো তার সে চিৎকার করেছে, তার খিঁচুনি উঠেছে, এইটার পক্ষে আমি। কিন্তু ঘটনাটা আপনি বললেন যে গতকালকে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে, বা গত বছরও হয়েছিল। হ্যাঁ, আমি হার্টের প্রবলেমের জন্য হসপিটালে ছিলাম, কিন্তু যখন স্কুলে থেকে আমি শুনলাম যে দুটা মেয়ে অসুস্থ ফিল করছে, এই অবস্থায় আমি আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে আসছি। তারা আমাকে কাটতে দেয় না, আমি স্কুলে আসছি। তো আসার পরে যে কথাটা, আমি আমার ওয়াইফও শিক্ষিত মানুষ, আমি তাকে বললাম যে একটু দেখো তো ঘটনা যাচাই করো কি। আমার যে কৃষ্ণ ম্যাডাম পাশে আসে, ওনাকে সহ আমি আমার ওয়াইফকে দিলাম। আমার ওয়াইফ তাকে জিজ্ঞাসাবাদ করলো যে মেয়েটা, দ্বিতীয়ত যে মেয়েটা অসুস্থ হয়েছে, যে আচ্ছা তুমি কি সকালে খেয়ে আসছো? না, খায় আসি না। তুমি নিয়মিত খায় আসো? না, খায় আসি না। তুমি কি অসুস্থ হয়েছো, তুমি কি কারণে তুমি মনে করলা যে তোমাকে ভূত বা এরকম কিছু হচ্ছে? সে বলছেন না, ওকে যাকে প্রথমে অজ্ঞান হয়ে গেছে বা কান্নাকাটি করতেছে, আমি তাকে ধরছি, এখন আমার মনে হইতেছে যে এটা আমাকে ধরে হচ্ছে।